আমার খেলনা পেয়েছো? জয় ঘুরে দাঁড়ায়, কেউ নেই। জয় যখন ছাদে ওই অদ্ভুত বাচ্চার শব্দ শুনেছিল, জয় প্রথমে ভয় পেলেও ঠিক করলো ছাদ ঘরে যাওয়া বন্ধ করবে না। তাকে সত্যি বুঝতে হবে এই বাসার ভেতরে কি আছে। পরের দিন কলেজ থেকে ফেরার পর বন্ধু সোহেলের সাথে সে বলল, সোহেল, মনে হয় এই বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটে। শুনেছ তো, ছাদে একটা মেয়ের কথা, যার মুখ দেখা যায় না। সোহেল হাসতে হাসতে বলে, ভাই, ভূতের গল্পে তোমার এত বিশ্বাস? দেখি কি হয়, আমি তো তোমার সঙ্গে যাব। তারা ঠিক করলো রাত 12টার পর ছাদে গিয়ে দেখবে সত্যি কি হচ্ছে। সময়টা তখন নভেম্বর মাস, ঠান্ডা বাতাস বইছে। দুজনেই মোবাইলের ক্যামেরা নিয়ে উঠল ছাদে। তারা ছাদে পৌঁছালে প্রথমে দেখলো একটি ছোট্ট মানুষ ঘুরে বেড়াচ্ছে, নাজুক চলাফেরা, কিন্তু চোখ নেই। জয় থমকে বলল, এটা কি আসল? সোহেল মুখে মৃদু হাসি ধরে রাখে, কিন্তু মনে মনে ভয় পায়। পরদিন সকালে জয় বুঝতে পারল ছাদঘরের আগের ভাড়াটে ছিল একজন তরুণী, নাম রিমু। রিমু ছিল একজন কলেজ ছাত্রী, কিন্তু এক রাতে সে অদ্ভুতভাবে মারা যায়। বলা হয় সে আত্মহত্যা করেছে ছাদে। আর তখন থেকেই রাত 3টায় সে ফেরে ছাদে হাঁটতে। একদিন সোহেল ছাদে একা বসে থাকে, কিন্তু সে ফিরে আসেনি। পরদিন সবাই খুঁজতে খুঁজতে তার মোবাইল পায় ছাদের এক কোণে। ভিডিওতে দেখা যায় সোহেল চিৎকার করছে, বাঁচাও, ছায়া আসছে। তারপর ক্যামেরা পড়ে যায়। জয় একলা ছাদে দাঁড়িয়ে আছে।